তো বিষয়টা হইলো কি নিজে শেয়ার করতে হয় কিন্তু এবং অন্যদের শেয়ার আবার দিতে হয়। আর যদি সাবস্ক্রাইব যদি না করি থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেওয়াটা বেশি উত্তম হইব, যেহেতু বারবার এইভাবে আমি ভিডিওগুলো তোমাদের শেয়ার করতে থাকবো। তো ঠিক আছে, আজকে আমরা শুরু হাত হইছে এই পাস্ট টেন্স যেটা আছে, এই পাস্ট টেন্সের মধ্যে ভয়েস, এই ভয়েস জানি তো ভয়েস তো তার মানে সুর বা বাচ্চাগুলো বদলানি। গ্রামাটিক্যাল ওয়েতে যে কোনো ভাবে বদলাইলে তোমার হইতো না, এটা ঠিক হইতো না, ভুল হয়ে যাইব। তো যেভাবে আমার বদলাইতে লাগে, তো দেখি না আমরা পাস্ট টেন্সের মধ্যে কিভাবে আমার তার ফরমেশন গুলা কিভাবে আছে, আর আমরা সেন্টেন্স উদাহরণ সহ দেখি। সহজ তোমার নিজের সেলফ হেল্প লাগিয়া এই ভিডিওগুলো মানে আমি নিজে প্রস্তুত করিয়া থাকি। তো আমরা পাস্ট টেন্সের আমার অ্যাক্টিভের একটা সাইড আর প্যাসিভের একটা সাইড। এটা তো আমার জানা আছে, ভয়েস তো দুই প্রকার আছে, একটা হলো গিয়ে আমার অ্যাক্টিভ, হ্যাঁ, আর একটা হলো গিয়ে প্যাসিভ। এই যে প্যাসিভ যেটা আছে, তো আমরা অ্যাক্টিভের ফরমেশন ও সাইডে লিখে দিই আমরা, ঠিক আছে? মানে অ্যাক্টিভ আর ও সাইডে আমি ধরলাম যেমন প্যাসিভ আছে। আচ্ছা, আমার যে সময় অ্যাক্টিভ এবং প্যাসিভ যেগুলা করতে লাগবো, একটা আছে সাবজেক্টের উপরে প্রাধান্য পায়, অ্যাক্টিভে আমার সাবজেক্টের উপরে প্রাধান্য পায়, ঠিক আছে না? প্যাসিভে পায়, গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম তো, অ্যাক্টিভে আমার সাবজেক্টের কাছে প্রাধান্য পায়, সাবজেক্ট দ্বারা শুরু হয় অ্যাক্টিভ, আর প্যাসিভ কিন্তু আমার অবজেক্ট দ্বারা শুরু হয়। তো ফরমেশন অনুযায়ী আমরা প্রথমে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের আমার কি ফরমেশন আছে, কি রুলস এবং ফর্মুলা আছে। তো পাস্ট ইনডিফিনিটের ফর্মুলা অনুসারে আমরা দেখতে পারি প্রথমে এই সাবজেক্ট আছে, তারপরে ভার্ব টু আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব 1 পাইছিলাম, তো এখানে আমরা ভার্ব 2 পাইছি, তারপরে অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্ট যেটা আছে তারপরে আমরা প্লাস প্লাস দিলাম, তার মানে আদার্স উচ্চারণ আর করিয়ার না থাকলে থাকতে পারে। তো মূল লগে বেসিক লগে আমার ও দুটোটা বস্তু, তিনটা বস্তু। তো আমার প্যাসিভে যে সময় আমরা চলি আইমু, তো প্যাসিভে আওয়ার পরেই আমরা প্রথমে আমার অবজেক্টটা আগে লইয়া আইতে লাগবে, জানা আছে তো? হ্যাঁ, অবজেক্ট আনি, তারপরে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তো তাইলে আমি ওয়াজ ওয়্যার আনতে লাগবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা বিভার্ব জানা আছে, আমরা ওয়াজ ওয়্যার কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। তো এখানে তো আমরা বিভার্বটা মানে করজও বাড়াইতে লাগবো, হাওলাদও বাড়াইতে লাগবো। তো আমরা এটা করজ করিয়া আমরা নিজে লইয়া আই নাকি, তো হইলো ওয়াজ ওয়্যার ডে। ওয়াজ এইটা কলমটা প্রবলেম করে, ওয়াজ ওয়্যার ডে, ওয়াজ বা ওয়্যার, WERE ওয়্যার। তারপরে আমি প্লাস দেই, আমরা জানা আছে ভার্ব 3 যত বড় মস্তান হোক আমরা এটা মানা যায় না। ভার্ব যদি 1 হোক 2 হোক ING হোক, কিন্তু আমার ভার্ব 3 ব্যবহার করতে লাগবে। তারপরে কিন্তু আমার ব্যবহার করতে লাগবে কোনটা, এই বাই প্রিপজিশন, তারপরে আমার সাবজেক্ট। কোন সময় বাই হইব, আবার কোন সময় টু হইতে পারে, বুঝা গেছে না? নর সাথে টু বসে, অন্যান্য কোনো কিছুর সাথে আমার টু বসে জানা আছে, উই তো কোনো সময় হইতে পারে। তো যাই হোক, ও আমি দেখতে পারলাম এটা আমার ফরমেশন। তো একটা সেন্টেন্স কোন চাই, পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে একটা সেন্টেন্স মনে করো চাই, আমার সাবজেক্ট থাকতো, ভার্ব টু থাকতো এবং অবজেক্ট থাকতো। হ্যাঁ, আচ্ছা আমি কই, আচ্ছা আগের সেন্টেন্সটা আমরা 8 দিয়ে করছিলাম, 8 দিয়া। তো I 8 থেকে 8 আইছে ভার্ব টু, I 8, তারপরে আমি লিখতে পারি এই ম্যাঙ্গো, দা ম্যাঙ্গো, দা ম্যাঙ্গো, I ate the mango, আমি আমটা খাইলাম, হইছে না? আমার 8 আছে, সাবজেক্ট আছে, তারপরে আমার 8 আছে, তারপরে দা ম্যাঙ্গো আছে। তো আমি নিজে এটা কিতা করতে লাগবো, চেঞ্জিং গো আনতে লাগবো। তো প্রথমে আমি লইয়া আইতাম অবজেক্টটারে আগে। তো অবজেক্ট কিতা আছে, দা ম্যাঙ্গো, দা ম্যাঙ্গো। তারপরে আমি ওয়াজ ওয়্যার থেকে একটা লইয়া আইতাম, ওয়াজ। তারপরে ভার্ব 3 আইতো, ইট আছে, আমার 8 আছে, ভার্ব 3 কিতা হইব, ইটেন, EATTEN, ইটেন। তারপরে বাই প্রিপজিশনটা লই আই আছে না, আই বদলিয়ে মি বনে। আমরা একটা রুল বানাই দিছিলাম, দেখতে পারবা একটা রুল আছে, দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মি। তো আমার এটা সেন্টেন্স আমার গেল, আমি আরো একটা সেন্টেন্স আমি নিজে আগুয়াই, তারপরে তোমাদের ওয়ার্ক দিয়া দিলাম। হ্যাঁ, আচ্ছা আই ডিড দ্য ওয়ার্ক লিখি না, বা হি ডিড দ্য ওয়ার্ক লিখি দে, হি ডিড দ্য ওয়ার্ক। তো এটা কোনো সময় হি না হয়ে কোনো মানুষের নামও তাকে যেতে পারে। তো হি ডিড দ্য ওয়ার্ক, তো আমার অবজেক্ট প্রথমে আনতে লাগবে কোনটা, ওটাও তো অবজেক্ট না, আমরা চয়ন করতে লাগবো। তো দ্য ওয়ার্ক আমরা নিয়ে আসি প্রথমেই, দ্য ওয়ার্ক। তারপরে আমরা কি আনতাম, ওয়াজ ওয়্যার থেকে নামাইতাম, একটা লামাই দিলাম,
ওয়াজ তো একটা না, দা ওয়ার্ক মানে একটা খাজারি, তাইলে তো আমার ওয়াজ হইব কয়েকটা একাধিক কোনো কিছু হইলে আমার অবজেক্টটা যদি বহু বচন হয় তাই মানে একের অধিক যদি কোনো কিছু হয় তাইলে আমি ওয়ার আনতে লাগবো। তো এখন আমার ওয়াজ আনতে লাগবো। দা ওয়ার্ক ওয়াজ বাদে কি মানে কি হইতো ভার্ব 3 হইতো আমার। তো ওয়ার্ক আছে না নি, ওয়ার্ক সরি ডিডগু ডান হইব, ডিডগু ডান হইব। The work was done, তারপরে বাই লাগাই দিয়ে আমি প্রিপজিশনটা মুখস্থর তাকিয়া, তারপরে হি তাকিয়া আমার হিম হইব নানি, জানা আছে তো। The work was done by him। তো আমার নেক্সট সেন্টেন্স আরেকটা করতাম নি না, তুমি মতন করতাই দেখো সাই কোনটা করতাম, সেন্টেন্স একটা করি চাই। তো দে প্লে ফুটবল, ওটা বানাইবা, দে প্লে ফুটবল, প্লে প্লে ওটা প্লেড বানাই না, পাস্ট ইনডিফিনিট, তো PLAYED, দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। তো কিভাবে কইতে লাগবে, দা ফুটবল আমার আগে আনলাম, দে ফুটবল আমি আগে আনিলাই, ফুটবল কই প্রথমে, ফুটবল, তারপরে কিটা আনতে লাগবো, ওয়াজ ওয়ার আমরা আনতে লাগবো, ওয়াজ, তারপরে আবার প্লেড, প্লেড প্লে আছে না এখানে, তার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম আমার কি থাকে, প্লেড, হ্যাঁ PLAYED প্লেড। তারপরে আমার বাই প্রিপোজিশনটা বয় দেই, এটার পরে তোমার ভার্ব 3, তারপরে বাই আছে, আমি বাই প্লেডের পরে বাই প্রিপোজিশন বইলাম। সাবজেক্ট কিটা আছে দে, দে যদি থাকে তাহলে দে থেকে আমরা কি চেঞ্জ হয়, আমরা দে থেকে আমরা জানা আছে দেম হয়, হ্যাঁ। আচ্ছা অত শেষ হয়েছে, এখন তোমার তান্ডে ওয়ার্ক দেই দুইটা সেন্টেন্সে আর দুইটা সেন্টেন্স করতে পারবা। হি রোট দা লেটার, লিখিলাম, একটা খাতা বানাইবে আলোক আলোক, তো সহজ হয়ে যাব। হি রোট দা লেটার, হি রোট দা লেটার। তো এটা আমার কিভাবে হইব বানাও চাই দেখি, আমি কোনো কিছু আর কইতাম না। আর আরেকটা দেই, I meet him yesterday, I meet him yesterday, আমি গতকাল তার সাথে দেখা করেছি বা সাক্ষাৎ করেছি, ও দুইটা সেন্টেন্স। তো প্রথমে এটা আমার চয়ন করি না কিভাবে আছে, প্রথমে আছে হি রোট দা লেটার, ওর অবজেক্ট আনতে লাগবে, দা লেটার ওটা আমরা অবজেক্ট এটা ফার্স্ট লই আইমু, ঠিক আছে। তারপরে ওয়াজ আনমু, দা লেটারের সাথে ওয়াজ সংযুক্ত হইব, তারপরে রোট তা কি রিটেন, তারপরে হি তা কি বাই হিম। ঠিক তেমনি ভাবে এটা আছে ইয়েস্টারডে আমরা সারি দেই, আমরা সাবজেক্ট পাইছি, প্রথমে আমরা ওয়ার্ক তো ওঠা নিয়ে আমরা ওয়ার্ক, আর মিট নিয়ে ওয়ার্ক আছে, এরপরে হিম, আমরা ও তিনটা নিয়ে আমরা ওয়ার্ক, এটা তো আদার্স অবজেক্টর, তারপরে আমার আদার্স বা টাইম এগুলা ঢুকছে আইয়া। তো এখানে আমরা কিতা করতে লাগবো, হি মোটারে হি বানাই আগে নিতে লাগবো, হি মোটারে কি বানাই নিতে লাগবো, হিম, প্রথমে করব হি, তারপরে ওয়াজ বা ওয়ার একটা সামনে আনমু, তারপরে মিট যেটা আছে ওটা মিট বানাইমু, ও মিটটি থাকবো, MEET মিট হলো কি প্রেজেন্ট ফর্ম, আর সিঙ্গুলিটি দিয়ে আবার দুইবার আছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সমান, ভার্ব 3 এবং ভার্ব 2 তার সমান থাকে, মিট বানাইমু সিঙ্গুল থাকবো, আর আই আছে, আই থাকলে আমার বাই নিয়ে চেঞ্জ হইব, ঠিক আছে। আচ্ছা একবার এটা থাকি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রতি আমরা কিছু মনোনিবেশ করতে লাগবো। তো আমার কন্টিনিউয়াস তো মানে অনবরত বা অবিরত যেটা চলতে থাকে, এটা আমার কন্টিনিউয়াস ফর্ম হয়। তো আমার প্রথমে দেখি আমার সাবজেক্টের আমার ফরমেশন দেখতে লাগবে, তার ফর্মুলা, অ্যাক্টিভের ফর্মুলা এদিকে দেখলাম, আবার প্যাসিভের ফর্মুলা আমি ধরি নাও একদিকে আমি লিখলাম। তো অ্যাক্টিভের ফর্মুলা আমার কিভাবে আছে আমরা জানা আছে তো নানি, এপি দিয়ে সম্ভবত লেখা বের আর খাই দিতে পারে, অ্যাক্টিভে আছে আর এটা প্যাসিভ, এটা প্যাসিভের সাইডে আছে। তো অ্যাক্টিভে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ, তারপরে ওয়ার, হ্যাঁ তারপরে না যে কোনো একটা ব্যবহৃত হইব, ভার্বের সাথে আমার আইএনজি, তারপরে কি হইব ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট প্লাস 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 তার মানে আদার্স।
আমার অবজেক্ট প্রথমে আইতে লাগবে প্যাসিভ ফর্ম আমার অবজেক্ট প্রাধান্য পাইয়া থাকে তাইলে প্রথমে আমি অবজেক্ট লই আই না হ্যাঁ অবজেক্ট তারপরে আমার কিটা আছে এই ওয়াজ ওয়্যার যেটা আছে ওয়াজ ওয়্যারটা ওয়াজ বিং ওয়্যার বিং হইব বিং সংযুক্ত হইব ওয়াজ বিং বিইআইএনজি বিং ওয়্যারের সাথে আমার বিং সংযুক্ত হইব তারপরে আমার ভার্বের সাথে 3 আমার জানা আছে এই ভার্বের 3 তারপরে বাই হইব বা কোনো সময় টু হইতে পারে কোনো সময় টু হয়ে যেতে পারে তো তারপরে আমার আছে সাবজেক্ট শেষ প্লাস প্লাস থাকলে আমি আদার্স বাদবাকিটা সংযুক্ত করলাম তো একটা সেন্টেন্স দেখে মনে করো চাই তোমার মনে হয়তো যে সেন্টেন্স আছে আমার মনে হয়তো সেই সেন্টেন্সটা নাই না তোমার মনে হয়তো একটা সেন্টেন্স আর আমার মনে সেই সেন্টেন্সটা নাই তো প্র্যাকটিস হিসাবে এক্সাম্পল হিসাবে আমি দুইটা সেন্টেন্স তোমার জানতে করিয়ে দেই তারপরে তুমি নিজে নিজে ওয়ার্কগুলো তোমার চালাইবে হ্যাঁ প্রথম সেন্টেন্সটা আমরা পাস্ট ইনডিফিনিট লিখছিলাম I ate rice I was eating rice দাম বানাইলে ওটা আমাদের কি তাওয়াজ I was eating rice বা ম্যাঙ্গো দিয়েছিল I was eating the mango I was eating the mango আমি আমটা খাইতেছি খাইতেছিলাম আমি আমটা খাইতেছিলাম তো আমার সাবজেক্ট আমার প্রথমে আনতে লাগবে অবজেক্ট আনা লাগবে ঠিক আছে না অবজেক্ট লই আইনা সামনে দা ম্যাঙ্গো সহজ এগুলা বস্তু তারপরে আমার ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ বিং ওয়্যার বিং নিয়ে আইতাম দা ম্যাঙ্গো ওয়াজ সাথে বিং লাগাই দেই একটা তো ওয়াজ বিং তারপরে ভার্ব 3 আছে ইট আছে 8 আমার এখানে ইট আছে না ইট 8 ইটেন আমরা বানাইতাম ই এ টি টি ই এন ইটেন ডবল টি এন ইটেন তারপরে আমার বাই প্রিপোজিশন বয় দেই না বাই তারপরে আমার কিতা আছে সাবজেক্ট হইতো আমার সাবজেক্ট কিতা আছে আই আছে আই বদলিয়া মি আইবো শেষ এটা তারপরে আমি নিজে আরেকটা সেন্টেন্স আগে করে দিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স তো ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি নিজে ওটা আবার নিজে ফরওয়ার্ড করতে আসি যেমন আছে আই ডিড দ্য ওয়ার্ক আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক দেখতে আমি ওটা কইছাই বা শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক যদি হয় তাহলে কি হইব দ্য ওয়ার্ক প্রথমে লই আই না অবজেক্ট আমার আছে দ্য ওয়ার্ক WORK তারপরে বিভাগ কোনটা চয়েস করতাম the work is being was being হইব was being were being হইতো না বহু বচন না এটা সিঙ্গুলার আছে the work was being তারপরে আমার ভার্বের থার্ড ফর্ম হইতো ডুইং আছে না এটা থার্ড ফর্ম কি হইব ডু ডিড ডান আমার ডান হইতো আমার DONE ডান the work was done খে করছে বাই লাগাই ওটা যাইতো আমার সাবজেক্টে যাইতো নানি তো আমার বাই সংযুক্ত করি আমরা আনিয়া বাই তারপরে সাবজেক্ট কিতা আছে সি বদলি আমার কি হয় হার HER হার তো ঠিক শেষ এই দুইটা সেন্টেন্স আর বাকি তিনটা ওয়ার্ড সেন্টেন্স তুমি নিজের ওয়ার্কটা করো চাই এই দুইটা ওয়ার্ড তো আমি করে দিলাম বা তারপরে আমরা আগে চলি দেখবা যত সময় যাইবে একটা টাফ আইব ডিফিকাল্ট আইব যত সময় যাইবে তা ডিফিকাল্ট হইতে থাকবো they were playing football ওটা লিখি আমি they were playing football আচ্ছা ফুটবল লিখলাম they were playing football তো আমার প্রথমে আনতে লাগবে কিটা আছে ফুটবল আনতে লাগবে ওটা অবজেক্ট হিসেবে আনবাই তারপরে ওয়ার আছে ফুটবলের সাথে ওয়াজ হইব ওয়াজ বিং হইব তারপরে প্লে যেটা আছে প্লেড হইব আর বাই দেম হইব শেষ তো আমার নেক্সট সেন্টেন্সটা আমি আরেকটা দেই ওয়ার্ক আই মিট হিম ইয়েস্টারডে এটা আছে আই ওয়াজ মিটিং হিম ইয়েস্টারডে ওটা দেই না আই ওয়াজ মিটিং হিম শুধু লিখে দেই আই ওয়াজ মিটিং হিম এটা দিয়ে বানাই দেব ইয়েস্টারডে আমার দরকার নেই চাপ পরে আমার প্রয়োজন নেই আমার সাবজেক্ট অবজেক্টটা আগে আনবা হিম যেটা আছে ওটা হি বানাই লিবা সঙ্গে সঙ্গে প্রথমে ওটা হি বানাই দিবা তারপরে আছে ওয়াজ ওয়্যার থেকে একটা আনবা হির সাথে ওয়াজ সংযুক্ত হইব না ওয়্যার সংযুক্ত হইব ভালো জানা আছে ওয়্যার সংযুক্ত হইতো না ওয়াজই হইব কারণ সিঙ্গুলার নাম্বার আছে তারপরে আমার আছে মিটের সাথে হ্যাঁ মিটের ফর্ম আছে তিনটাই দেখো না MEET মিট প্রেজেন্ট ফর্ম আর M সিঙ্গুল ইটি আর M সিঙ্গুল ইটি মিট এই তিনটা ফর্ম আছে এই তিনটা ফর্ম কিন্তু এটা হলো ভার্ব 1 এটা ভার্ব 2
আর এটা হলো ভার্ব থ্রু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে নানি এই আমরা দেখতে পারলাম এটা তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হইছে পাস্ট পারফেক্টর দিকে আমরা পা বাড়াই ঠিক আছে নানি স্ক্রিনশট রাখলেও রাখতে পারবাই আর তারপর অন্যরা শেয়ার দিতে পারবা আর যদি একটা লাইক কোনো ফাই মনে যদি তোমার ভালো লাগে এটা ভিডিওটা একটা লাইক দাও না সাইডে লাইক আছে তো আমরা আগে চলি নানি তো এখানে আমরা পাস্ট পারফেক্ট এখন আমরা চলো দেখি নানি পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে হয় জানা আছে তো আমার ফরমেশনটা অনেক জানা আছে না জানা তাহলে দেখিলাম না ইনফরমেশন সহ আমি নিজে প্রথমে বানাই পাস্ট পারফেক্টে আমার প্রথমে আমার কি আনতে লাগবে সাবজেক্ট আনা লাগবে সাবজেক্ট আমার সাবজেক্ট প্রধান আমার অ্যাকটিভ যেটা আছে এটা আমার অ্যাকটিভটা হলো সাবজেক্ট প্রধান আর প্যাসিভ যেটা আছে এটা কি আছে কি প্রধান অবজেক্ট প্রধান থাকবে হ্যাঁ আমরা দেখতে পারি আর তো এগুলো নানি তো আমার প্রথমে সাবজেক্ট প্রধান দেখতেছে আমরা ফরমেশনটা কিভাবে আসলো সাবজেক্ট তারপরে কি আসলো হেড তারপরে ভার্ব থ্রি লেখিলাই সাবজেক্ট তারপরে আমার আছে হেড তারপরে আছে আমার ভার্ব থ্রি তারপরে আমার অবজেক্ট তারপরে প্লাস তারপরে আমি প্রথমে আমার প্যাসিভ আইবো অবজেক্ট তারপরে কি হইব আমার হেডের সাথে বিন সংযুক্ত হইব ঠিক আছে সাবজেক্ট হেড বিন তারপরে আমার ভার্ব থ্রি এখানে কোনো বরদ বদল নাই তারপরে আমার বাই বা টু হইতে পারে তারপরে আমার সাবজেক্ট তারপরে যদি থাকে তাহলে প্লাস সামনে থাকতে পারে তাই আমরা দেখতে লাগবে এখন কিটা আছে এই সেন্টেন্স একটা আছে তো প্রথম সেন্টেন্স দিছিলাম কিটা আমরা নিজে আই এট দা ম্যাঙ্গো আগের সেন্টেন্সে আগের টেন্সে দিছিলাম তো আই হ্যাড ইটেন দা ম্যাঙ্গোটা আমি লিখে দেই এখন তোর কিভাবে বদলানি হয় একটা যদি দুইটা যদি বদলানি যায় তাহলে অন্য কয়েকটাও বদলানি আমরা লাগে সম্ভব হইব তো প্রথমে আসি আমি লিখে দেই না আমার সাবজেক্ট আছে আই তারপরে আছে হেড সংযুক্ত করি আই হ্যাড ভার্ব থ্রি লাগাই ইটেন ইটেন তারপরে আমার অবজেক্ট আনতে লাগবো দা ম্যাঙ্গো আই হ্যাভ ইটেন দা ম্যাঙ্গো তো তখন আমি যেটা এটা প্যাসিভ করতে লাগবো দা ম্যাঙ্গো আমার প্রথমে নিতে লাগবো নেসে আগের মতো দা ম্যাঙ্গো তারপরে আমার কিতা আনতে লাগবো হেড আছে আমার এখানে আমরা হেড আছিল তো আমার এখানে হেড বিন আমি লাগাইতে লাগবো হেড বিন তারপরে আমার ভার্ব থ্রি আছে সরি ভার্ব থ্রি আমি এখানে লেখা লাগ ধরছি তো ভার্ব থ্রি আছে ভার্ব মানে ইটেন আছে তো আমার ইটেন তা ভার্ব থ্রি তো ঠিক আছে অলরেডি ইটেন তারপরে আমার বাইল সংযুক্ত করি আই এড দা বাই হেয়ার এন্ড देयर आफ्टर উই হ্যাভ টু ব্রিং দা সাবজেক্ট কোনটা আছে আমার আই আছে আই থেকে বদলিয়া কি হইব মি ঠিক আছে তো আমার নেক্সট সেন্টেন্সটা আমি কি তার একটা দিছিলাম I had meet him যদি আমি কই I had meet him তো এটা কিভাবে হইব হিটা আমার আগে আনতে লাগবে অবজেক্ট আমার আগে আনতে লাগবে তাই আমি না হিটারে হিম আছে ওটা হি বানাই দিলাম তারপরে আমার হেড বিন সংযুক্ত করি হেডের সাথে বিন তারপরে ভার্ব থ্রি মিট এম সিঙ্গুলিটিয়ারি তারপরে আমার হইতো এই বাই মি আই আছে তো এখানে আই এই আইটারে আমার বাই মি হিসাবে রূপান্তর করতে লাগবে বাই মি শেষ তো ওয়ার্ক দুইটা হবে সহজ আছে এটা সেন্টেন্স গুলো পারবা they had played লিখি দেই they had played ওটা বানাইবা they had played কি আছে ক্রিকেট CRICKET ক্রিকেট T20 নানি দেখছি আমরা বহুত মজা হইছে আমরা তো কিন্তু দুঃখিত আমরা ইন্ডিয়া তো নিজে পরাজিত হইতে বাধ্য হইল তো এটা বড় দুঃখজনক বিষয় আমরা ভাবছিলাম না যে আমরা ইন্ডিয়া পেছনে যাইব নানি তো যাই হোক এটা তো খেলা তো হারা যেতা করার তো আর কি আছে they had played cricket নানি তো আমার প্রথমে আনতে লাগবো কিটা আছে ক্রিকেটটা আমরা অবজেক্ট হিসেবে আনতে লাগবো তারপরে হেড আছে হেড বিন আনতে লাগবো প্লেড আছে প্লেড আর দে আছে বাই देम ঠিক আছে আচ্ছা he had written লিখিত she had written the poem
দ্য পোয়েম লিখি POEM she had written the poem ওটা বানাও প্রথমে আমার দ্য পোয়েম ওটা অবজেক্ট আছে দ্য পোয়েমটা আমি অবজেক্ট আছে অবজেক্ট আমি হিসাবে আনতে লাগবো দ্য পোয়েম প্রথমে আনতে লাগবো আমার স্পেসিফে তো যেহেতু আমার এটা অবজেক্ট প্রদান তো তারপরে আমার আনতে লাগবো হ্যাড বিন দ্য পোয়েম হ্যাড বিন কইতে লাগবো তারপরে আমার আছে রিটেন ভার্বের থার্ড ফর্ম যেটা আছে ওটাই থার্ড ফর্ম তারপরে আমার আছে she থেকে বাই হার আমার চেঞ্জ হইব ও দুইটা তোমার তাহলে নিজে নিজে ওয়ার্কটা করবা সম্পাদন করবা ঠিক আছে তো আমার পাস্ট ফর্মের যে প্যাসিভ হয় পাস্ট টেন্সের এই প্যাসিভ গুলো এখানে সমাপ্তি আছে তো নেক্সট ভিডিওতে কি মানে ফিউচার টেন্সের আমরা প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ বা ভয়েস চেঞ্জটা আমরা শুরু করব তো এখানে অনেকটা রুল শেষ হয়ে গেছে আর আরেকটা ভিডিও দেখলে তোমার তাহলে এই যে সিরিয়ালি অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের যত ফর্ম আছে আমি এটা আলোচনা করে দিলাম ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমরা ফিউচার ইনডিফিনিট থেকে হইব আর তারপর থেকে নিয়ে যারা দুই একটা ছোটখাটো রুল আছে ওমিশন আছে এই ওগুলা সম্পাদন আমি নিজে করে দিলাম তো শেষ পর্যন্ত থাকবা ভিডিওগুলো দেখার থাকবা হ্যাঁ তো একটা খাতা যদি প্রিপেয়ার করতে পারো একটা নিজের কপি বুক নোটবুক তাইলে এটা কিন্তু বহুত উপযুক্ত থাকবো আর তবে একটা ইম্পর্টেন্ট কথাটা হয়েছে যে যেখানে তুমি শিখবাই ওখানে তুমি অন্যরে শেখানোর চেষ্টা করো ঠিক আছে তোমার ক্লাস ফ্রেন্ডস বা তোমার